আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা কি দেখছো সবাই আমার সালাম নিও। এই তো দেখো, সংসারে আয় উন্নতি করার মধ্যে গৃহিণীরা মানে এক্সপার্ট। গৃহিণীরা জানে কিভাবে সংসারে টাকা সেভ করতে হয়। এই তো দেখো, আমার মতো কে কে ব্যাংকে এরকম প্লাস্টিকের ব্যাংক নিছি, কে কে এরকম প্লাস্টিকের ব্যাংকে টাকা জমা করো। আমি এই তো 10 টাকা 50 টাকা মানে বড় কোনো নোট রাখি না, বড় কোনো টাকা রাখি না। তারপরেও আমার সেভ করার জন্যে ওই টাকাটাই আমি আলাদা করে 10 টাকা 50 টাকা 20 টাকা এরকম করে আলাদা করে আমি ব্যাংকে ভরতেছি। আর খুচরা টাকার মধ্যে আমি নিজের কাছে রেখে দিই। বড় টাকা হইলে ওগুলো বের করে বড় করি। এই তো জমানো টাকাগুলো আমার হাতে দেখতেছো। হাত খরচের জন্য যে টাকাগুলো আমাকে দিছে, যে এই ওইখান থেকেও আমি রেখে টাকাগুলো জমা করছি। মানে গৃহিণীরা এক্সপার্ট টাকা জমা করার মধ্যে, খুব কিপটামি করে। অনেক গৃহিণীরা আছে কিপটামি করে নিজের টাকা নিজের কাছেই রাখে, খরচ করে না। আমিও তার মধ্যেও একজন। আমি যখন যেটা চাই ওই সময় ওইটা পেয়ে যাই। আমার নিজের টাকা খরচই করতে হয় না তেমন একটা। তারপরেও আমি সেভ করতে পারি টাকাগুলা, আমি নিজের কাছে রাখি। তারপরও অনেক সময় অনেক প্রয়োজন আছে, যে আমার হাজব্যান্ডের অনেক তরকারি পড়লো, টাকার দরকার, তখন বের করে দিতে পারি। এরকম একটা আর কি, গৃহিণীরা যেরকম স্বামীকে সহযোগিতা করতে পারে, যতটুকু পারে ততটুকু করা উচিত আর কি। মানে সংসারের ভালোবাসা কাকে বলে, একে অপরের সাহায্য যাতে আসতে পারি, এরকম পরিবেশে এরকম সাংসারিক মেয়েরাই হচ্ছে টাকা জমাইতে পারে আর স্বামীর ভালোবাসা পায়। আমি এর মধ্যে একজন, ভালোবাসা পাওয়ার মতো একজন। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক আদর করে। আমি অনেক ভাগ্য করে জন্ম নিয়েছি। আমি নিজে যা চিন্তা করি আর নিজে যা বুঝি, আমি অনেক ভাগ্য করে জন্ম নিয়েছি। আমি এমন একজন মানুষ পাইছি, তার তুলনা হয় না। সত্যি কথা বলতে কি, আমি ভাষা পাই না তার প্রশংসা করার জন্যে। প্রশংসা করব কিভাবে, তারও ভাষা পাই না আমি। সত্যি কথা কি, আমাকে তেমন একটা হাত খরচ দেয় না। তারপরেও আমি হাত খরচ ছাড়াও যে আমি সুখে আছি, ভালো আছি, এটা বলতে আমার গর্ববোধ করি। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসে আমাকে, অনেক কেয়ার করে। টাকা দিয়েই তো সব কিছু হয় না সব সময়। ঘরের বউরে যে কিভাবে আদর করতে হবে সে জানে। যখন যেটা প্রয়োজন মুখে বললেই হইল, টাকা হাতে দিবে না। যখন যেটা প্রয়োজন মুখে বলবা তখন না দিই, তখন দেখো টাকা হাতে দিতে হবে কেন, হাত খরচ হাতে দিতে হবে কেন, এইরকম একটা মন মানসিকতা। তারপরও আমি বলবো যে আমি অনেক ভাগ্যবতী, এরকম একজন মানুষ পাইছি। যখন যেটা খাইতে ইচ্ছা করবে তখন সেইটাই আমি কাছে পাই। বলা দেরি, আমার কাছে আসতে দেরি নাই। আমি যখন যেটা মন চাই, আমার পছন্দটাই প্রাধান্য দেয় বেশি বলতে গেলে। বাচ্চাদের পরে বাচ্চাদের আমি ওই প্রাধান্য দেই বাচ্চাদের, যে আমাকে দেওয়ার আগে বাচ্চাদের হাতে দিবা, বাচ্চারা খুশি হবে। যে কোনো জিনিসই আমার কাছে নিয়ে আসবে। বাচ্চাদের যে একটা আদর, একটা মানে যে কেয়ার করা, যে বাচ্চাদের বেশি আদর করে মানুষ। বাবারা বাচ্চাদের আদর করে, মেয়েদের বেশি আদর করে, ছেলেদের একটু কম। ছেলেরা আদর মানে কি, ওইটাও বলা যায় না যে ছেলেদেরকে আদর করে কম বাবা মা। ছেলে সন্তান মেয়ে সন্তান, দুটো সন্তানই তো একরকম। পরিবারে একটা বাচ্চা থাকলে ওদের কেয়ার করা হয় বেশি। আমরা তো আমাদের কথা বলি, আমরা 4 ভাই, কি বলি 4 বোন 2 ভাই। আমাদের পরিবারে আমার মা বাবা আমাদের কেয়ার করতে পারে না। অনেক আগেকার কথা, তারপরেও বলি।
তারপরেও বলি যে আমরা অনেক ভালোভাবে বড় হয়েছি। অনেক বছর আগেকার কথা বলতেছি, বিয়ের আগের ছোটবেলা থেকে বড় হয়েছি, যখন তখন খেলাধুলা করছি, তখনও আমাদের অনেক কেয়ার করা হয়েছে। এখনকার ছেলে মেয়েদের যেরকম কেয়ার করা হয়, খাবার দাবারের দেখাশোনা, কেয়ারিং বাবা মা থাকলে সবসময়ই কেয়ার করে। আর কি অনেক বাচ্চা থাকলেও যে একটু কম দেখাশোনা করবে, যে খাইলো কি খাইলো না এটা দেখবো, কারটা আগে কে দেখবে। আমরা 4 বোন 4 ভাই, 2 ভাই ছিলাম। সবারই খুব যত্নে খুব আদরে বড় করছে। তখনও আমার বাবা অনেক আদর করছে আমাদের। বাবা নাই এখন আর, বাবা মারা গেছে 7-8 বছর হইল। তারপরও বাবা আদর করছে, অনেক অনেক আদর করছে। এই তো আমি মাছ নিয়ে আসছে, মাছগুলো একটু ধুয়ে নিতেছি। মাস খানিকের জন্য মাছ কেনা হয়েছে। মাসের বাজার, আমার মাছের বাজারটা মাসের জন্যে করি একসাথে। এই তো মাছটা আমি একটু ধুয়ে উঠিয়ে রাখবো। কিছু চিংড়ি মাছ আনছে, কিছু কি বলে ওই মাছটার নাম, বাতাসি মাছ না কি জানি বলে, আমি নামটা ভুলে গেছি। আর আনছে যে মাছ, আর কি জানি মাছ আমার মনে নাই। চিংড়ি মাছটা আমি কেটে নিছি। চিংড়ি মাছ তো মানে ওইটা তো নাম আর মুখস্থ করা লাগে না, এই জন্যে অনেক মাছ আছে, আমি অনেক নাম জানি না, অনেক মাছের নামও জানি না। এখন এই যে পরিষ্কার করে একটু চোচাসহ আরও মাছ আছে, সব মাছ আমি বের করি নাই। সব মাছ একসাথে ধুইতে সময় লেগে যায়, এই জন্যে এই কিছু মাছ বের করে ধুয়ে নিছি আর কেটে নিছি। আর এইখানে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে পাতাকপি ভাজি করব। এই তো দেখো আমার রান্না। এভাবেই আমি কিছু রান্না করে নিলাম দুপুরের জন্যে। আর সবাই কিভাবে কি রান্না করো জানিও, যে আমার কোথাও ভুল হইলে ভুল আমাকে শুধরিয়ে দিও। আমি নতুন তোমাদের পরিবারের সাথে পরিবারের একজন হতে চাই। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। আমার ভিডিওটা একটু দেখো, লাইক দিও ভালো লাগলে। এই তো সিম দিয়ে একটু কষিয়ে নিলাম তরকারিটা। আর চিংড়ি মাছগুলা সময় সুযোগ বুঝে চিংড়ি মাছগুলো কেটে নিতেছি। একা তো আর সময় পাওয়া যায় না সবটা করতে। এই সকাল হয়, এখন শীতের দিন সকাল হয় আর দুপুরের কাজ শুরু হয়ে যায়। সকালে নাস্তা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। এই তো দেখো আমার রান্নাবান্না শেষ করে আমি দুপুরের পরে এখন আসছি এই একটু দুধ বের করে নেব, বিকেলে খাওয়ার জন্য দুধ বের করে নেব। ফ্রিজের কাছে এসেছি, এখন এই বোতল ভিজিয়ে রেখে একটু বিকেলকার চায়ের জন্য প্রিপারেশন নিতেছি। চা করে তারপরে বিকেলের নাস্তাটা চায়ের সাথে তেমন একটা দেখাইতে পারি নাই, শুধু চায়েরটা দেখাইলাম। আর কি বলবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করো আর ভালো থেকো সবাই। কি আর বলবো, এখন এই যে চা করে চা খাবো আর টিভি দেখবো বিকেলের টাইম। সবাই ভালো থাকো, সবাই বিকেলকার নাস্তা করো। এই পর্যন্তই আজকে। এখানে বলতেছি, শেষ করেও বলতেছি যে কফি দিয়ে চা বানালে চা খাইতে কতটা টেস্ট হয়। দেখো আমি চায়ের সাথে দুধের সাথে চিনি মিশিয়ে একদম মিক্স করে দিতেছি। এইভাবে চা কয়জনে খাও, এইভাবে আমি চাটা করে নিছি। খুব মজা লাগে, খুব টেস্ট লাগে। প্যাকেটের কফি মিশিয়ে চা খাইয়ে দেখো। আচ্ছা, এই পর্যন্তই। ভালো থেকো সবাই, খোদা হাফেজ। আচ্ছা তাহলে এখন বিদায় নিতেছি। ভালো থেকো সবাই। চায়ের আড্ডা দিতে সবার সাথে একসাথ হয়ে গেলাম। বাই বাই, টাটা।